আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে একটি আপডেট নিয়ে চলে আসলাম। আজকে যেই ব্যানারে আপডেট নিয়ে এসেছি, এই ব্যানারের আপডেট আসলে বাস ফ্যানিং জগতে সবাই একটু নড়ে চড়ে ওঠে। এই ব্যানারের আপডেট মানেই একটু নতুন কিছু, এবং বেশ দীর্ঘ সময় পরপরই তাদের আপডেটগুলো আসে এবং তাদের আপডেটগুলো নিত্য নতুনের ছোঁয়া থাকে। বলছিলাম চট্টগ্রাম কেন্দ্রিক অপারেটর সৌদিয়া পরিবহনের। এবার তারা তাদের বহরে বর্তমানে ট্রেন্ডে থাকা মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস নিয়ে এসেছে। পূর্বে আমরা দেখেছি 17-18 সালের দিকে সৌদিয়া পরিবহন তা 1J চেসিসের উপরে নতুন একটি শেপের বাস নিয়ে আসে, এবং যেই শেপের বাসগুলোকে তারা নাম দিয়েছিল এক্সট্রিম, এবং পরবর্তীতে তারা দীর্ঘ 4-5 বছর পরে আরও একটি নতুন শেপ নিয়ে আসে, যেটির নাম দেয় তারা অ্যারো শেপ, এবং এই বাসগুলো অনেক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় তারা এবার নতুন বাস নিয়ে এসেছে, যেটি মার্সিডিজ ওএফ 1623 চেসিসের উপরে। 11 মে ফটোশ্যুটের আয়োজন করা হয়। আপনারা দেখছেন তীব্র গরম, তাই ভাইগুলো ড্রোনের নিচে একটু বাতাস নিচ্ছে। যাই হোক, 11 মে বাসটি ফটোশ্যুটের আয়োজন করে সৌদিয়া কর্তৃপক্ষ। তো সেখানে উৎসবমুখর পরিবেশেই বাস ফ্যানিংয়ের যে একটি দল, তারা এই বাসটির ফটোশ্যুটে অংশগ্রহণ করে, এবং আপনারা দেখছেন একটি সম্পূর্ণ ব্যতিক্রম শেপের বাসটির ডিজাইন করা হয়েছে। ফ্রন্ট ডিজাইন হিসেবে আপনারা যে শেপটি দেখছেন, এটি গতানুগতিক মার্সিডিজের একটি কমন শেপ, এবং বাসটির যে ব্যাক সেটিতে স্কেচ শেপের অ্যাপ্লাই করা হয়েছে। তবে এখানে নতুন কোনো শেপ দিলে হয়তো আরও ভালো লাগতো, যেহেতু এই স্কেচ শেপটি বেশ পুরনো। তারপরেও বাসটির সামনাসামনি যথেষ্ট ভালো লেগেছে। এখন আপনারা বাসটির সামনে দেখতে পাচ্ছেন, বাসটির গেটটি হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে। নন এসি বাসে সচরাচর এটি একটি রেয়ার বিষয়। এই বাসটি মোটামুটি সম্পূর্ণ এসি বাসের যে আমরা ফ্যাসিলিটিগুলো দেখে থাকি বা পেয়ে থাকি, ঠিক সেরকমই ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে। শুধুমাত্র বলা চলে যে বাসটিতে এসি নেই, তার বদলে ফ্যান ব্যবহার করা হয়েছে। তাছাড়া ইন্টেরিয়র ডিজাইন এবং সব কিছুতেই একটা প্রিমিয়াম ভাব রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসটির ইন্টেরিয়রও বেশ অসাধারণভাবে করা হয়েছে। বাসটির ইন্টেরিয়রটিতে আপনারা পূর্বের তাদের অ্যারো শেপের যে ইন্টেরিয়র, তার একটি সিমিলারিটি খেয়াল করতে পারবেন। আর আমি এখন বসে রয়েছি পিছনের রোতে, যথেষ্ট লেগ স্পেস রয়েছে, এবং এই বাসটিতে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে, সাথে লেগ রেস্ট সহ। 40টি সিট দেওয়ার পরও লেগ রেস্ট দেওয়া সম্ভব হয়েছে। এর কারণ হলো মার্সিডিজ ওএফ 1623 চেসিসগুলো তুলনামূলক একটু লম্বা। আর এখন বসে আছি সেকেন্ড রোতে। এই সেকেন্ড রোতে যথেষ্ট স্পেস রয়েছে। আমি লেগ রেস্টে যে লেগ প্যাডটা সেটি তোলার পরেও এমন স্পেস পেয়ে যাচ্ছেন। তো বাসগুলো বেশ আরামদায়ক জার্নি উপহার দেবে যাত্রীদের। আচ্ছা, বলে রাখা ভালো, বাসটি যেটি তৈরি করা হয়েছে সেটি সম্পূর্ণ এয়ার সাসপেনশনের। আর এমনি মার্সিডিজ যে ওএফ 1623 চ্যাসিস, লিফে স্প্রিংস থাকলেও সেগুলো আরামদায়ক, আর সেখানে এগুলো এয়ার সাসপেনশনের, অর্থাৎ আরও বেশ আরামদায়ক হবে। আপনারা এখন সামনে ড্রাইভিং কম্পার্টমেন্ট দেখছেন। ড্রাইভিং কম্পার্টমেন্টে আপনারা ড্যাশবোর্ডটি স্কেচ শেপের যে একটা অনুকরণ সেটি করা হয়েছে, আর স্টিয়ারিং দেখছেন, এটি অ্যাডজাস্ট করা যায়। এছাড়াও চালকের সিটের সাথে একটি হ্যান্ডরেস্ট দেখতে পারবেন, যেটি চালকদের জন্য গাড়ি চালানোর সময় একটু আরামদায়ক হবে। অনেক সময় দেখা যাচ্ছে জ্যাম বা যে কারণে লং জার্নিতে এই হাত তাদের গিয়ার লিভারের উপর রাখতে হয়। তো সেই ক্ষেত্রে তারা তাদের সিটের পাশে যে হ্যান্ডরেস্ট সেটির উপরে রেখে একটি আরামদায়ক ড্রাইভিং করতে পারবেন। আজকে 1 ইউনিট বাস নিয়ে ফটোশ্যুট করা হয়, তবে আরও 12 ইউনিট চ্যাসিস তাদের ওয়ার্কশপে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও বডি হয়ে রাস্তায় নামবে। আর এই বাসগুলোর এখনও নাম ঠিক করা হয়নি। তাদের যেরকম অ্যারো এক্সট্রিম নাম ছিল, হয়তো এটারও কোনো নতুন নামে আসবে, এবং সব কিছু কমপ্লিট হলে তাদের রুটগুলোতে এই বাসগুলো চলাচল করবে। সৌদিয়া পরিবহনের এই নতুন পথ চলার শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।